আর কভারটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আর তার মধ্যে আমার বউ আবার উঠে গেছে ঘুম থেকে। ওর এত পরিমাণ মানে কাশ্মীরে চলে এসছে। হাই গাইজ, ওয়েলকাম টু নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে। আর আজকের ওয়েদারটা কি বলবো তোমাদের, মানে একদম রোদ্দুর ওঠেনি, পুরো মেঘলা মেঘলা ওয়েদার। আর ঠান্ডাও খুব প্রচুর, মানে অনেক পড়েছে। এত ঠান্ডা পড়েছে মানে হাত ফাত সব বরফ হয়ে যাচ্ছে এমন অবস্থা। আর তার মধ্যে আমার বউ আবার উঠে গেছে ঘুম থেকে, দেখেছো? এই ঠান্ডার মধ্যে ঘুমাবে কি না, উঠে গেছে। তুমি তো ডেকে উঠেছো। আমি দেখে উঠেছি। তা কি করবো, 9টা বেজে গেছে, তাকে উঠবো না? আর কখন উঠবা তাহলে? আর আমাদের মাম্মাম তো ঘুমাচ্ছে, আমাদের মাম্মাম এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। তো আমি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে মাল সব বাইরে বার করে ছাতু খেয়ে নিলাম, খেয়ে এখন বেরিয়ে পড়বো। আজকে দেখো বাইরের ওয়েদার পুরো একদম মেঘলা মেঘলা। আর এখানে ভাইকে দেখো, মানে ওর এত পরিমাণ মানে কাশ্মীরে চলে এসছে, এমন ঠান্ডা লেগেছে, পুরো খালি চোখগুলো দেখা যাচ্ছে, বাদ বাকি সব কিছু ঢাকা ওর, কী বলবো। আর আমি এই মাল নিয়ে নিয়েছি, মাল নিয়ে এখন বেরোবো। হাওয়াও চলছে আজকে, হাওয়াটা যদি না থাকে অত ঠান্ডা লাগে না, কিন্তু হাওয়া চলছে বলেই ঠান্ডা লাগছে। মাল নিয়ে বেরিয়ে পড়লাম। আর আজকে একজনের 30 পিস কমলা লেবু আর 30 পিস সিঙ্গাপুরি কলার অর্ডার আছে। তা কমলা লেবুটা দেবো কী করে ভাবছি। কমলা লেবুটা কারোর কাছ দিয়ে কিনেই দিয়ে দিতে হবে। তো বন্ধুরা চলে আসলাম বাজারে। দেখো ইনি মৌসুমি লেবু নিচ্ছে, আর এখানে মাল সব সাজিয়েছি। কেমন ভুট্টা ওখানে লাগিয়েছি, নারকেল ওখানে লাগিয়েছি, আর এখানটা সিঙ্গাপুরি কলা। হ্যাঁ, 4টে নাও। লেবুটা এইখানটা লাগাবো, এইখানটা যে ফাঁকা করেছি এইখানটা লাগাবো। বন্ধুরা চলে আসলাম পাড়ায়। পাড়ায় আজকে মোটামুটি তবু ঠিক আছে, মাল তো নেই বেশি, খালি আপেলই রয়েছে বেশি। গুড় আজকে 1 কিলো বিক্রি হয়েছে। পাড়ায় 500 গ্রাম, বাজারে 500 গ্রাম গুড় বিক্রি হয়েছে। আর কাঠিল কলা সিঙ্গাপুরি কলাটা মোটামুটি শেষ। ওইদিকে এখনও অনেকটা ঘুরতে হবে। এখন 3টে এখানে ওভার হয়ে গেছে, এটা 3:15 বাজে এখন। ঘুরতে ঘুরতে আজকে 5:30 6টা বেজে যাবে। আর আজকে যা ঠান্ডা কি বলবো, বাজারে বসেছিলাম তো এই টুপিটা খুলতেই পারিনি মাথা থেকে, যেমন হাওয়া দিচ্ছে সেরকম ঠান্ডা। আমি এই রাস্তাটা দিয়ে সিধা গিয়ে এবার বাঁদিকে যাব। ওই দিক দিয়ে আসলাম, এবার এইদিকে বাঁদিকে যাব। দেখো বন্ধুরা, আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে এখানে। আর এইদিকের এরিয়া দেখো, এখানে চাষ করেছে ফুলকপির চাষ, সব ওই জায়গাটায় ফুলকপির চাষ হয়েছে। পুরো কত বড় এরিয়া এই জায়গাটা। এই দিক দিয়ে আসলাম, এখন যাব এইদিকে। এদিক দিয়ে সিধা যাব, সিধা গিয়ে ডান দিকে যাব। তো বন্ধুরা দেখো, মাল এই আছে, গুড় এই কটা বেঁচে গেছে, আর বিক্রি হয়ে গেছে। আর 1 কেজির মতন পাটালি গুড় আছে। আর আপেল, এই আপেলটা দেখো পুরো লস। এই কাশ্মীরি আপেল ভেচা মানে পুরো লস। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো অন্ধকার হয়ে গেছে, একটা লোক নেই আজকে, এত ঠান্ডা পড়েছে। তো এইদিকে দেখো, এদিকে কিছু লোক আছে যে অটোর এখানে আগুন তাপাচ্ছে ওখানে। সব বাড়িঘরে দরজা জানলা সব বন্ধ। তো বন্ধুরা এখন চলে যাব বাড়ি। আর হচ্ছে না, মানে এত ঠান্ডা পড়েছে আজকে, মাথায় খারাপ হয়ে যাচ্ছে পুরো। তো বন্ধুরা এইমাত্র আমি চলে আসলাম বাড়িতে, আর এখনও মাল ঢোকায়নি, খালি একটা ডালা ঢুকিয়েছি। আর আমাদের এসির কভার, মানে এসি লাগিয়েছি, এসির কভার আসছে ফ্লিপকার্ট থেকে, কালকে অর্ডার দিচ্ছি, আজকেই চলে এসছে। তা এখন যাচ্ছি এই যে টাকা নিয়ে আনতে। এইমাত্রই দিয়ে গেল। এখন রাত্রির কটা বাজে, এখন এখন প্রায় 7টা বাজে, এখন এসে ডেলিভারি দিয়ে গেল, ভাবা যায়। আর আমাদের মাম্মামকে দেখো এখন খাচ্ছে। মাম্মাম কী দিয়ে খাচ্ছ তুমি? ডিম। পাপা এই দেখো মামুন ডিম দিয়ে ভাত খাচ্ছে, ওই যে দেখাচ্ছে। হুম হুম। এখন মালগুলো সব ঢুকিয়ে নিই, ঢুকিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। মামামের খাওয়া দাওয়া কমপ্লিট, ওর পা ধোয়ানো হচ্ছে, ওর হাত ধোয়ানো হচ্ছে, ওর মুখ ধোয়ানো। ভাবা যায় ও কোথায় কোথায় ওর খায় ভাত, পাও ধোয়াতে হয় ওকে। দেখছো ও সুস্থিরে 1 মিনিট থাকে না, 1 মিনিট সুস্থিরে থাকে। না কোথাও যাবে না, এখন বই পড়বে।
কোথায় যাচ্ছ? মাকে এরকম করে মাম্মাম? আমাকে বলছে কি বদমাস মেয়েটা। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া হয়ে একটু রেস্ট নিয়ে নিলাম। আর রেস্ট নিতে গিয়েই না ঘুমিয়ে পড়ি, কি বলবো আর। তা এখন যাব মাল আনতে। তা এখন আগে ফোন করব, ফোন করে জিজ্ঞেস করি যে মাল আছে কি না, তারপরে যাব মাল আনতে। কি মাম্মাম কি না মাম্মাম কি মাম্মাম যাবে? কোথায় মাম্মাম কোথায় যাবে? কি পড়বি? পড়ে যাবি মামা, পড়ে যাবা? যাবে। দেখছো, দেখো মাকে কেমন চুপ করাচ্ছে। বাবা বড় হয়ে গেছে মেয়ে। আবার মুখের ভাব দেখো, দেখো কেমন। টাকা নিয়ে কি করবা তুমি? হুস খুশ করবা টাকা? ওখান থেকে ওই 200 টাকাটা এনে আমাকে দাও তো। না, নেয় না মামা, নেয় না, নেয় না, দাও। নেয় না, নেয় না মা, নেয় না। তো বন্ধুরা যাচ্ছি এখন সিঙ্গাপুরি কলা আনতে, আর গুড় নিয়ে আসবো। আর আজকে যা ঠান্ডা, ভালোই লাগছে না, একদম বীভৎস ঠান্ডা। রাস্তাঘাট পুরো ফাঁকা আজকে। আজকে মানে এতদিনের মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডা, আর আমার তো সবচেয়ে বেশি লাগছে ঠান্ডা আজকে। তোমার জন্য কি এনেছে? ভিডিও করছো? কি এনেছে? ভাই এনেছে? প্যান 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 এনেছে। তুমি কি ভিডিও করছো? ও বাবা ভিডিও ভিডিও না কি ওরে, আমি বুঝতে পারছি না, তুমি শোনো। কি মামা কি? কি তুই মোজাটা ফেলে দিয়েছিস কেন নিচে? হ্যাঁ ও মোজা মোটে পড়তেই চায় না। দেখো পা পুরো বিষে, এত ঠান্ডা পড়েছে তবুও মোজা পড়বে না। তো বন্ধুরা নিয়ে চলে আসলাম সিঙ্গাপুরি কলা আর গুড়। এখানে পাটালি গুড় এনেছি 5 কেজি, আর এইখানে খেজুরি গুড়টা এনেছি 2.5 কেজি। তো বন্ধুরা এসির কভারটা এখন আমাদের আনবক্স করা হবে। পড়বি পিছন থেকে। বুঝতে নাই। চলো দেখা যাক এসির কভারটা কেমন এসছে, দেখি। তোমাদের দেখাই। এটা হলো এসির ফিল্টার। তা এটা এখন পরিষ্কার করব, পরিষ্কার করে তারপরে ওর মধ্যে লাগিয়ে তারপরে এসির কভারটা তারপরে লাগাবো। কেন এখন কবে ঠান্ডা কমবে তারপরে তো এসি চালানো হবে। সেই গরম পড়তে পড়তে এখনও 3 মাস। তা 3 মাস যদি এটা পরিষ্কার না করে রাখি তাহলে এরকম নোংরা জমে যাবে আরও। তো বন্ধুরা এবার এই কভারটা আমরা খুলবো। মামাম কিভাবে দেখছে, মনে হচ্ছে খাবার খুলছে। মা এটা কি? কোয়ালিটিটা ভালো কিন্তু। লাগিয়ে দিলাম পুরো কভারটা এখানে একদম। আর কভারটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও যে আমাদের কভারটা কেমন লাগছে। 1 2 3 4 4টে ম্যাপ। মামা বাবা ওটা কি লাগিয়েছে? ওটা কি? ওটা কি? এটা ম্যাও ম্যাও। এবারে তুমি দুষ্টুমি করো না, ম্যাওটা এসে তোমাকে কামড়াবে। দেখো আমাদের পুচকি মামামটা কোথায় গেছে, দেখছো? দেখো এই কার্টুনটা চলছে আর মামামকে বললো আমি এখন বন্ধ করতে। দেখো মামাম কি বলছে, এ মামা কার্টুনটা বন্ধ করে দি। হ্যাঁ কার্টুন বন্ধ করবো না, তুমি দেখবা? ও মামা এখন কার্টুন দেখবে। দেখো রাত্রির বাজে এখন 12টা 48, মানে 1টা বাজতে আর 12 মিনিট বাকি। আর আমাদের মাম্মাম এখনো পর্যন্ত ঘুমায়নি। এ দেখো পুচকি মেয়েটাকে দেখো, দেখেছো এখনো নাচানাচি, এখনো লাফালাফি ও করেই যাচ্ছে। ওর মার দেখো ঘুমে একদম ঢলে পড়ছে ওর মা। মামা আমাদের বলছে বাঘ দোকানে গেছে। ওকে প্রত্যেকদিন রাত্রিবেলা আমি বাঘের গল্প শুনে ঘুম পাড়াই, তো ও বলছে বাঘ দোকানে গেছে। কোথায় গেছে মামা বাঘ? দোকান? দোকানে গেছে বাঘ? হ্যাঁ
হুম হুম। তো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে আগামী ব্লগে। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে বলো যে ভিডিওটা কেমন লেগেছে, একটা লাইক করে দিও। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে অনেক আনন্দ করো। গুড নাইট, লাভ ইউ অল।